স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপারের 100% কমন যোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে এই পেপারগুলো সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টে দুটো পেপার পড়তে হয়। একটা পেপার হচ্ছে ডিএসসিসি 1 পেপার। এই ডিএসসিসি 1 পেপারে 75 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে দুটো 20 নম্বরের প্রশ্ন, দুটো 10 নম্বরের প্রশ্ন এবং তিনটে 5 নম্বরের প্রশ্ন। এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা বললাম 75 মার্কসের, এটা ডিএসসিসি 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে আজকের আলোচ্য বিষয় যেটা এসইসি 1 পেপার, এই এসইসি 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে। এই এসইসি 1 পেপারে টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে পুরো সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে একটা 20 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে পরীক্ষায়, এবং মডিউল 2 থেকে একটা 20 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাদের পরীক্ষায়। অর্থাৎ কি দাঁড়ালো যে এসইসি পেপার থেকে দুটো 20 নম্বরের বড় প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা থাকবে। এই হচ্ছে 50 নম্বরের এসইসি মানে পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা এসইসি পেপারের সাজেশনটা দেখে নাও। এখানে আমি 20 নম্বরের যেসব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আরেকটা বিষয় এখানে বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও অনলাইন কোচিং ক্লাস আমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টে শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, একদিন গুগল মিটে লাইভ ক্লাস, এবং সময় সময় মক টেস্ট কিন্তু নেওয়া হয়, তাতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আমাদের ফিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। চলো, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা যোগাযোগ করবে এবং তোমরা বাকিরা সাজেশনটা দেখে নাও। এই প্রশ্নগুলো বছরের প্রথম থেকে তৈরি করো, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, অর্থাৎ 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ, নিয়ন্ত্রণের উপায় লেখো। পরের প্রশ্ন, গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করো। তারপরের প্রশ্ন, জামিন কি? জামিনযোগ্য এবং জামিন অযোগ্য, অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। নেক্সট আছে টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? তারপরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? নেক্সট প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। এখানে একটা প্রশ্ন তোমাদের বলবো, এফআইআর লেখার পদ্ধতি কি? বললাম এফআইআর লেখার পদ্ধতি। এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো 100% কমন, কারণ তোমাদের এই সিলেবাসে, এসইসি পেপারের সিলেবাসে একটা এফআইআর এর কোয়েশ্চেন অবশ্যই প্রতি বছর তোমরা পাবেই পরীক্ষায়, ঠিক আছে? তারপরে প্রশ্নগুলো দেখো, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। তারপরের প্রশ্ন, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন? নেক্সট প্রশ্ন, লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের এসএসসি পেপারের সম্পূর্ণ সাজেশন।